এই বিষয়গুলো নিয়ে তিনি অনেকের সঙ্গে কথা বলে আলোচনা করে করে শেষ পর্যন্ত তিনি এই জাতীয়তাবাদ আনিয়েছেন। আপনারা জানেন যে তিনি তার প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরাকে তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা। আপনাদের ইউনিভার্সিটির টিচাররা এসেছিলেন, বিওটের টিচাররা এসেছিলেন, আপনার বার্ডের রাজুল হক সাহেব এসেছিলেন, আমাদের আপনার যে ডক্টর ইব্রাহিম অফ বার্ডেন, তখন বার্ডেন ছোট্ট জায়গা একটা ছিল, তাকে তিনি নিয়ে এসেছিলেন, আবুল ফজল সাহেবকে তিনি নিয়ে এসেছিলেন তার ক্যাবিনেটে, ইউ রিমেম্বার, যদি আপনাদের মনে আছে কিনা। এই মানুষগুলোকে নিয়েই তিনি যাত্রা শুরু করেছিলেন, যে একটা গ্যালাক্সি অফ ট্যালেন্টস, এবং উনি ওনার জীবনের ট্যালেন্টই হান্ট করেছেন। এটা যে হিজবুল বাহার একটা আপনি জাহাজে করে তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি সেখানে জাহাজে সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন। দুটো কারণ ছিল, একটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল তোমাদের হৃদয়ও, আরেকটা কারণ ছিল যে সমুদ্রের যে অতল যে যে সমস্ত সম্পদ আছে, সেই সম্পদগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া। সেখানে তার বক্তৃতা পড়ে দেখবেন, ওই সিঁদুর পাহাড়ে তিনি যে বক্তৃতা করেছিলেন, দেখবেন যে কি অসাধারণ বক্তব্য তার। আমি ওই জন্য জিয়া রহমানকে কখনো আপনার ছোট একটা জায়গায় গণ্ডির মধ্যে রেখে কথা বলতে চাই না। ভাস্ট, বিশাল, সেই বিশাল একটা মানুষের মধ্যে আমরা আপনার তাকে বিতর্কিত, অনেকে এই যে স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক করে, আমি এতটুকু করি না, কারণ এটা স্বতঃসিদ্ধ, এটা প্রমাণিত। আমরা নিজেরা, আমার নিজের কানকে তো আমি অবিশ্বাস করতে পারবো না। আমি তো তার ঘোষণা শুনেছি, যে কথাটা আপনার একে খন্দকার সাহেব তার বইতে লিখতে গিয়ে তিনি তো মারাই পড়ছিলেন, প্রায় উনি অসুস্থই হয়ে গেছে, তিনি এখন পঙ্গু। এত মানসিক নির্যাতন তার উপরে করা হয়েছে। সেই ব্যক্তিকে এরা বিভিন্নভাবে এমন এমন লোকেরা এমন এমন কথা বলে যারা যোগ্যই না, অনেকে তাদের সঙ্গে তখন জন্মই হয়নি, তার সঙ্গে যে কথা বলে। আর জিয়া রহমানকে বুঝতে হলে তোমাকে ওইভাবে যোগ্য হয়ে আসতে হবে, তারপরে তুমি জিয়া রহমানকে বুঝতে পারবে। আমি এই কথাগুলো একটু আবেগের সঙ্গে বললাম এই জন্য যে আমি বারবার ওই একই কথা বলতে আমার ভালো লাগে না। জিয়া রহমান, উনি জিয়া রহমান, ওনার কোনো তুলনা নয়। উনি স্বপ্নদ্রষ্টা, উনি এই বাংলাদেশের ভিত্তি তৈরি করেছিলেন। উনি কত দূর চিন্তা করতেন দেখেন। সেই সময় তো আওয়ামী লীগ একটা বিকৃত একটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য একটা আপনার সমাজতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল, অথচ ওরা নিজেরাই সমাজতন্ত্রে বিশ্বাস করতো না, কিন্তু ডিডন্ট বিলিভ ইন সোশ্যালিজম। অন্যদিকে তারা সমাজতন্ত্র করতে গিয়ে কী হলো, আবার একই রকম এখন যেমন দেখছেন চুরি মানে কি, এত চুরি যে শেখ মুজিব নিজেই তার বক্তৃতায় বলছেন যে অন্য নেতারা দেশে পায় সোনার খনি আর আমি পাই চোরের খনি। এটা অনেক আক্ষেপের কথা, তার সত্য কথা এটাই। এই যে আপনার তার সততা দিয়ে জিয়া রহমান সাহেব একটা অবস্থার পরিবর্তনে নিয়ে আসলেন, যে সেই প্রান্ত সমাজতন্ত্র নীতি থেকে তিনি আপনার মুক্ত ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা, এবং সেটাকে আপনার বহুদলীয় গণতন্ত্র। বহুদলীয় গণতন্ত্রের তো একটা বিশাল একটা আপনার দার্শনিক ব্যাপার আছে, যে একটা দেশে যদি আপনার বিভিন্ন মত যদি আপনার না থাকে, তাহলে সেই দেশটা কখনো প্রস্ফুটিত হতে পারে না। তিনি সেই জন্যই বিভিন্ন দল মতের যে মতামত, সেই মতামতকে গুরুত্ব দিয়ে তিনি বহুমাত্রিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করতে করেছিলেন। তিনি সংবাদপত্র